আমি হযরত থানবীর বক্তব্য বলতেছি। কিছু কিছু পিতা আছে তাদের সন্তানকে তারা রাজমহলে দিয়ে যায়, কিন্তু মরণ ব্যাধিতে আক্রান্ত করে দিয়ে যায়। উনি উপমা হিসেবে বলেছেন পাখি লালন পালনকারীর গল্প। এক পাখি পালনেওয়ালা ছিল, সে পাখি পালতো। তো সে পাখির জন্য খাঁচা যেটা বানাইছে, এটা জিআই তারের খাঁচা বানায় নাই, সোনা দিয়ে বানাইছে, স্বর্ণের খাঁচা বানাইছে। কারণ এই সোনার খাঁচায় তার পাখিটা বসবাস করবে। এমনকি এই খাঁচার দরওয়াজা বানাইছে স্বর্ণের। খাঁচার ভেতরে পাখিটা যে প্লেট থেকে খাবার খাবে, ট্রেটা স্বর্ণের। পাখির যদি খাঁচার ভেতরে উঠতে মনে চায়, বসতে মনে চায়, যে ডাল আর কাণ্ডের উপরে পাখিটা বসবে, সোনা দিয়া একটা গাছ বানাইছে। একটা পাখির বসবাসের জন্য রসিকতা আর উদারতার দরজায় দাঁড়ায়া স্বর্ণের খাঁচা বানাইছে। খাঁচার দরজা স্বর্ণের বানাইলো, খাঁচার ভেতরে পাখির খাবারের বর্তন স্বর্ণের বানাইলো, পাখির বসে থাকার ডালটাও স্বর্ণ দিয়ে বানাইছে। কিন্তু হযরত থানবী বলেন এই পাখির মালিকের একটা বদঅভ্যাস আছে। সে বদঅভ্যাসটা হলো সে পাখিকে টাইম মতো খানা দেয় না, পানি দেয় না। টাইম মতো খানা পানি না দিয়ে যদি পাখিকে সোনার খাঁচায় কেউ লালন পালন করে, কিছুদিন পরে যেমন পাখিটা হৃষ্ট পুষ্ট রবে না, খাঁচার ভেতর থেকে পাখিটা মৃত হয়ে বের হয়ে যাবে। হযরত থানবী বলেন কিছু কিছু পিতা আছে যারা সন্তানের জন্য বাড়ি করে, গাড়ি করে, প্রাসাদ নির্মাণ করে, সোনার প্লেট বানায় দিয়ে যায়, সুন্দর গাড়ি কিনে সন্তানকে ব্যবহারের জন্য দিয়ে যায়, সব কিছু কইরা যায়। কিন্তু এই সন্তানটা এই ঘরে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যে ঈমান আর তালিম আর তরবিয়তের শিক্ষা তার দরকার ছিল, এইটার থেকে তাকে বঞ্চিত কইরা যে বাবারা সোনার খাঁচা সোনার বাড়ি রেখে চলে যায়, তারা মুসলিম হিসেবে বাড়ি থেকে বের হইলেও তাদের সন্তানগুলা মরা পাখির মতো বেঈমান হয়ে তাদের ঘর থেকে এক সময় তারা বের হয়ে যায়। আর যদি কোনো পিতা লোকমানের মতো আদর্শ পিতার খাতায় নিজের নাম লেখায়, সন্তানকে যদি তাওহীদ শিখায়, শাআরুল্লাহ শাআইরুল্লাহর তালিম যদি দেয়, দ্বীন ও ঈমান ও ইসলাম যদি সন্তানকে শেখায়, তাহলে এই সন্তানকে বাড়ি গাড়ি যদি কইরা নাও দেয়, সন্তানটা যদি দেখতে কালো হয়, সন্তানটা যদি হত দরিদ্র হয়, সন্তানটা যদি তার বিকলাঙ্গ হয়, তারপরেও এমন নেক ইমানদার সন্তানগুলা পিতা মাতা নাজাতের জন্য সন্তানগুলা যথেষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলে তোমরা এমন সন্তান আমার কাছে চাও। কেউ যদি আরবিতে দোয়া করতে না পারো তাহলে এমনি দোয়া করবে, একটা সন্তান দে মাওলা, এমন একটা সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে।